হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট, এছাড়া আসন্ন আবগারি মেন্স এবং কলকাতা পুলিশ যে এক্সাম আছে সেখানেও এই প্র্যাকটিস সেটগুলো খুবই কাজে দেবে। তোমাদের আসন্ন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে, সেই এক্সামের জন্য মেনলি এই সেটগুলো খুবই কাজে দেবে। সেরা প্রস্তুতির লড়াইয়ে পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নিতে এই সেটগুলো তোমরা অবশ্যই দেখবে। এটা 53 নম্বর সেট, এর আগে 52 নম্বর সেট পর্যন্ত হয়ে গেছে। যারা দেখো না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে কি অবশ্যই তোমরা সেগুলো চেক আউট করবে। এই সেটগুলো তোমরা যদি করে যাও, আশা করি তোমরা এইখান থেকে প্রশ্ন 100% কমন পাবে। হুবহু কমনযোগ্য জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করছি লাস্ট মিনিট সাজেশন হিসাবে। অবশ্যই তোমরা এই সেটগুলো দেখবে। এছাড়া তোমাদের লুসিয়েন্টের ক্লাস হচ্ছে বাংলা ভার্সানে, সেই ক্লাসগুলো তোমরা করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে চেক আউট করো। এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সেইগুলো তোমরা অবশ্যই করে যাবে। এছাড়া তোমরা ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে চেক আউট করে নিও। চলো শুরু করা যাক। 53 নম্বর সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে? অপশানগুলো দেখো, বিক্রমজিৎ সেন, আলাপন বন্দ্যোপাধ্যায়, আঞ্জুম চোপড়া নাকি রঞ্জিত সিং দিশালে। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশান 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটার রিলেটেড প্রশ্ন। তোমাদের প্রত্যেক সেটই আমি বলি যে তোমাদের প্রত্যেকটা সেটেতে আমি কম্পিউটার রিলেটেড একটা করে প্রশ্ন দিয়েছি, তার কারণ তোমাদের কম্পিউটার থেকে একটা প্রশ্ন আসে, তাই খুব ইম্পর্টেন্ট যে তোমরা প্রিভিয়াস সেটগুলো দেখো, আশা করি এক্সামে কাজে দেবে। তাহলে এটার আনসার কি হবে? কম্পিউটার প্রসেসরকে নিয়ন্ত্রণ করে এই চারটে অপশানের মধ্যে কে? অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ড ডিস্ক নাকি কিবোর্ড? তাহলে কম্পিউটারের প্রসেসরকে নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম। অপশান 1 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 48তম প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন? অপশানগুলো দেখো, রোহিংটং নরিমন, এন.ভি. রমনা, উদয় ললিত নাকি উপরের কেউ নন? তাহলে 48তম প্রধান বিচারপতি পদে ভারতে নিযুক্ত হয়েছেন এন.ভি. রমনা। অপশান 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 4 নম্বর, প্রথম ভারতীয় মহিলা হিসেবে পৃথিবীর 10ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা শৃঙ্গ আরোহণ করে ইতিহাস গড়লেন কে? চারটে অপশান আছে দেখো, মালাভাত পূর্ণা, প্রিয়াঙ্কা মোহিতে, সন্তোষ যাদব নাকি তাসি মালিক। তাহলে রাইট আনসার হবে প্রিয়াঙ্কা মোহিতে। ইনি হচ্ছে অন্নপূর্ণা শৃঙ্গ আরোহণ করে ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস গড়েছেন। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে খুব ইম্পর্টেন্ট। ওকে, অপশান 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? তাহলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কে আছে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে মনসুখ মান্দাভিয়া। অপশান 3 হচ্ছে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? গোবি মরুভূমি, আন্টার্কটিক মরুভূমি, সাহারা মরুভূমি নাকি থর মরুভূমি? তাহলে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? আন্টার্কটিক মরুভূমি। অপশান 2 হচ্ছে রাইট আনসার। অনেকে ভুল করে সাহারা মরুভূমি করে ফেলতে পারো, সাহারা মরুভূমি কিন্তু হবে না। সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এছাড়া দেখো, পৃথিবীর বৃহত্তম লোনা জলের হ্রদ কোনটি? কাম্পিয়ান সাগর হবে বৃহত্তম লোনা জলের হ্রদ পৃথিবীর মধ্যে। আর পৃথিবীর উচ্চতম শহর কোনটা? লা পাজ, এটা কিন্তু মনে রাখবে। আর পৃথিবীর বৃহত্তম শহর কোনটা? টোকিও, জাপানে অবস্থিত যেটা। ওকে, বৃহত্তম শহর, উচ্চতম শহর, এখান থেকে প্রশ্ন আসে। আর পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি, যেটা তিব্বতে অবস্থিত। আর পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে কত গুণ বড়? 50 গুণ, 20 গুণ, 10 গুণ নাকি 5 গুণ? তাহলে বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে 10 গুণ বড়। অপশান 3 হচ্ছে রাইট আনসার। বৃহস্পতির মোট কটা গ্রহ আছে এটা জেনে রাখবে, 67খানা গ্রহ আছে। আর একটা ইনফরমেশন জেনে রাখবে, গ্যানিমেড হলো বৃহস্পতির উপগ্রহ। ওকে, আর এই গ্যানিমেডকে সৌরজগতের সবচেয়ে বড় চাঁদও বলা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, লোকসভার মেয়াদ সাধারণত কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর নাকি 7 বছর? তাহলে লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। অপশান 2 হচ্ছে রাইট আনসার। এছাড়া দেখে নাও, রাজ্যসভার কার্যকালের সময় বা মেয়াদ কত? 6 বছর। আর বিধানসভার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। আর বিধান পরিষদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। এগুলো কিন্তু জেনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখো, তালিকোটের যুদ্ধ কত সালে হয়? চারটে অপশান আছে দেখো, তার মধ্যে রাইট আনসার কোনটা হবে? রাইট আনসার হবে 1565-তে হয়েছিল তালিকোটের যুদ্ধ। অপশান 2 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা? অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহরু, এস রাধাকৃষ্ণন নাকি আবুল কালাম আজাদ? হিন্দু ভিউ অফ লাইফ লেখা হচ্ছে এস রাধাকৃষ্ণনের। অপশান 3 হচ্ছে রাইট আনসার। এই বইগুলো থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, প্রত্যেকটা সেটে তোমাদের আমি বই করিয়েছি, সেগুলো তোমরা দেখো, ওখান থেকেই তোমাদের কমন এসে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের মনসবদারি প্রথা কে চালু করেন? হুমায়ুন, শাহজাহান, আকবর নাকি বাবর? মনসবদারি প্রথা চালু করেন হচ্ছেন আকবর। অপশান 3 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বরফের ওপর চাপ পড়লে তার গলনাঙ্কের কি পরিবর্তন হয়?
বাড়ে, কমে নাকি একই থাকে, নাকি প্রথমে বাড়ে তারপর কমে যায়? তাহলে একটি বরফের ওপর চাপ পড়লে তার গলনাঙ্কের পরিবর্তন কি হয় না কমে যায়, সেটা অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, আলোকবর্ষ কিসের একক? গ্রহের ভর, দূরত্ব, সময় নাকি আলোক তরঙ্গ দৈর্ঘ্য? তাহলে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? শ্রীগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? তাহলে গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কুমারগুপ্তের আমলে, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজা কে ছিলেন? ভালো করে দেখবে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজা কে বলতে হবে। কনিষ্ক, কৃষ্ণদেব, বাহমান শাহ নাকি প্রথম হরিহর? রাইট অ্যান্সার হবে কৃষ্ণদেব ছিলেন, কৃষ্ণদেব রায়, ওকে পুরো নাম। ইনি ছিলেন বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজা, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী 16 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চশীল বলতে কি বোঝায় বলতে হবে। অপশানগুলো দেখো, 5 জন সন্ন্যাসীকে বোঝায়, নাকি মহাবীরের উপদেশ বলিকে পঞ্চশীল বলে, নাকি গৌতম বুদ্ধের উপদেশ বলিকে পঞ্চশীল বলে, নাকি উপরে কোনোটিই নয়। তাহলে পঞ্চশীল বলতে বোঝায় গৌতম বুদ্ধের উপদেশাবলীকে, ওকে অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? রাইট অ্যান্সার হবে মেসোস্ফিয়ার, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। এটা বায়ুমণ্ডলের শীতলতম স্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে 21-এর এ ধারাটি সংযোজিত হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে সংবিধান সংশোধনীগুলো তোমাদের আগের দিন ক্লাসেও আমি বলেছি, সংবিধান সংশোধনী থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবে, ডিটেলসে আমি করিয়েছি, আগের ক্লাসেই রয়েছে, তোমরা সেগুলো দেখো, ওখান থেকে পেয়ে যাবে। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এটার মাধ্যমে 21-এর এই ধারাটি সংযোজিত হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে কপিলাবস্তু নগরের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন? অপশানগুলো দেখো, বিম্বিসার, গৌতম বুদ্ধ, মহাবীর নাকি সম্রাট অশোক? তাহলে কপিলাবস্তু নগরের লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে 2018 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? জ্ঞানপীঠ পুরস্কার থেকে প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি তোমাদের। 4টে অপশান আছে, শঙ্খ ঘোষ, কৃষ্ণা সবতী, অমিতাভ ঘোষ, আক্ষিতাম আচুথান, নাম্বুথিরি। তাহলে 2018 সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন অমিতাভ ঘোষ, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে আর একটা ইনফরমেশন জেনে রাখবে যে জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেয়া শুরু হয়েছিল, এখান থেকেও আসে প্রশ্ন স্ট্র্যাটেজিকে হিসাবে। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার দেয়া শুরু হয়েছিল 1965 সাল থেকে। ওকে, আর এই যে 4 নম্বর অপশানে আছে আক্ষিতাম আচুথাম নাম্বুথিরি, ইনি কিন্তু 2019 সালে পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার, এটাও কিন্তু জেনে রাখবে, অপশান 4 যেটা আছে। ওকে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব, প্রতি বছর কবে জাতীয় ভোটার দিবস পালিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, উত্তরাখণ্ডের তেহরি বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তাহলে কোন নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এটা রাইট অ্যান্সার কি হবে? তিস্তা, অলকানন্দা, ভাগীরথী নাকি শতদ্রু? রাইট অ্যান্সার হবে ভাগীরথী, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সুলতানপুর ন্যাশনাল পার্ক 2021 সালে রামসর সাইটের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত বলতে হবে। এখান থেকে তোমরা দুটো প্রশ্ন জানতে পারছো, সুলতানপুর ন্যাশনাল পার্কটা রামসর সাইটের মর্যাদা পেয়েছে কত সালে? 2021 সালে। তো এটা কোন রাজ্যে অবস্থিত, এটা প্রশ্ন করা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট নাকি হিমাচল প্রদেশ? রাইট অ্যান্সার হবে হরিয়ানাতে অবস্থিত, অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হলেন কে? মৃণাল সেন, অমিতাভ বচ্চন, রজনীকান্ত নাকি দিলীপ কুমার? তাহলে 51তম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক হচ্ছে রজনীকান্ত, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। তোমাদের দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে ডিটেলসে ক্লাস করিয়েছি আমি, আগের ক্লাসগুলো তোমরা দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাত পর্বতের কোন ঢালে হয়? অনুবাদ ঢালে, প্রতিবাদ ঢালে, উভয় সঠিক, মানে অনুবাদ প্রতিবাদ দুটো ঢালেই হয় সেই কথাটা বলতে চাইছে, আর উপরে কোনোটিই নয়। তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাত পর্বতের প্রতিপাদ ঢালে হয়, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত? মহানন্দা, তিস্তা, তোস্তা, দামোদর? তাহলে ত্রাসের নদী নামে পরিচিত হচ্ছে তিস্তা, অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। আর বাংলার দুঃখ কাকে বলা হয়, কোন নদীকে? দামোদরকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, তিলপাড়া বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? দামোদর, শিলাবতী, ময়ূরাক্ষী নাকি কংসাবতী? তিলপাড়া বাঁধ হচ্ছে অবস্থিত ময়ূরাক্ষী নদীর ওপর, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক? তাহলে বিধান পরিষদ নেই কোন রাজ্যে? এটা হচ্ছে কেরালা হবে রাইট অ্যান্সার, অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো, কোথায় সম্প্রতি ভারতের প্রথম স্মগ টাওয়ার উদ্বোধন হয়েছে? খুব ইম্পর্টেন্ট, স্মগ টাওয়ার উদ্বোধন হয়েছে কোথায় এটা বলতে হবে। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে? কলকাতা, দিল্লি, মুম্বাই নাকি ভুবনেশ্বর? রাইট অ্যান্সার হবে দিল্লিতে। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্মগ টাওয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন সুলতানকে দরবেশি সুলতান বলা হয়? কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন মাসুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ আর ইলতুৎমিশ। তাহলে নিম্নলিখিত যে 4টে অপশান আছে এর মধ্যে কাকে দরবেশি সুলতান বলা হয়? রাইট অ্যান্সার হবে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, দরবেশি সুলতান। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিরূপ বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়? অপশানগুলো দেখো, প্লায়া, বারখান, হিমবাহ, উপরের কোনোটি নয়। তাহলে বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত হয় কোনটি? রাইট অ্যান্সার হবে বারখান। অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে ভারত সরকার টাইগার প্রজেক্ট চালু করেছিল? এটা স্ট্র্যাটেজিকের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1973, 1974, 1976 নাকি 1975? তাহলে ভারত সরকার টাইগার প্রজেক্ট চালু করেছিল 1973 সালে। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বেদুইন নামক উপজাতি কোথায় দেখা যায়? তোমাদের উপজাতি থেকে রিসেন্ট কিছুদিন আগেই তোমাদের আমি ক্লাস করিয়েছি, খুব ইম্পর্টেন্ট সেগুলো। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য নাকি দক্ষিণ আফ্রিকা? তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? বেদুইন নামক উপজাতি দেখা যায় মধ্যপ্রাচ্যে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত বাংলাদেশের সীমারেখা? অপশানগুলো দেখো, ম্যাকমোহন লাইন, ডুরান্ট লাইন, 49তম প্যারালাল নাকি 3 বিঘা করিডোর? তাহলে ভারত বাংলাদেশের মধ্যে সীমানাকে বলা হয় 3 বিঘা করিডোর। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। ম্যাকমোহন লাইন কাদের মধ্যে আছে? না ভারত ও চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন, এটা কিন্তু মনে রাখবে। আর ডুরান্ট লাইন যেটা 2 নম্বর অপশানে আছে, এটা কাদের মধ্যে আছে? না পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আছে। ওকে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? ল্যামার্ক, ডারউইন, অ্যারিস্টটল নাকি উপরের কেউ নন? তাহলে প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে। পৃথিবীর নিকটতম গ্রহ জিজ্ঞাসা করেছে, বুধ, শুক্র, শনি, নেপচুন? তাহলে রাইট আনসার হবে শুক্র। তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। যদি বলতো সূর্যের নিকটতম গ্রহ কোনটি, তখন রাইট আনসার হতো বুধ, যেটা অপশান 1-এ আছে। ওকে, তখন আনসার হতো। কিন্তু এখানে যেহেতু বলেছে পৃথিবীর নিকটতম গ্রহ, তাই রাইট আনসার হবে শুক্র। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। নিম্নলিখিত কোন গ্রহে মিথেন গ্যাস পাওয়া যায়? নেপচুন, ইউরেনাস, শুক্র নাকি প্লুটো? তাহলে মিথেন গ্যাস পাওয়া যায় হচ্ছে ইউরেনাসে। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, হুমায়ুন শব্দের অর্থ কি? পবিত্র, নবজাগরণ, বিপ্লব নাকি ভাগ্যবান? তাহলে হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, শরৎ বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কটি? আগের দিন তোমাদের করেছিলাম বাদ্যযন্ত্রগুলো কে কার সাথে যুক্ত, তাদের নামগুলো। আজকে তোমাদের দেখো শরৎ বাদ্যযন্ত্র তারের সংখ্যা কটি সেটা বলতে হবে। 21টি, 22টি, 25টি নাকি উপরে কোনোটি নয়? তাহলে এটা রাইট অ্যান্সার হবে 25টি। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? আহমেদাবাদ, মহারাষ্ট্র, কোয়েম্বাটুর নাকি মুম্বাই? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সায়েন্স থেকে একটা প্রশ্ন, এস দশায় নিম্নলিখিত কোনটি সংশ্লেষিত হয়? ডিএনএ, আরএনএ নাকি ডিএনএ আরএনএ দুটোই নাকি কোনোটি নয়? তাহলে এস দশায় সংশ্লেষিত হয় কোনটি? ডিএনএ। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। বুঝা গেল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 4টে অপশান আছে দেখো, সেবি, আরবিআই, এসবিআই নাকি বিএসই? বিএসির ফুল ফর্ম কি? বম্বে স্টক এক্সচেঞ্জ। ওকে, এটা হচ্ছে বিএসি। আর এসবিআই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর হচ্ছে এসিবিআই, যার ফুল ফর্ম দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা সেবির ফুল ফর্ম। অপশান 1-এ যেটা আছে, তাই এটাই রাইট অ্যান্সার হবে। অপশান 1টা, শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে সেবি। ওকে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখো, বুলন্দ দরজা কে নির্মাণ করেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর নাকি উপরে কোনোটি নয়? তাহলে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন আকবর। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, লোনার হ্রদ সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটাও কিন্তু রামসার সাইটে মর্যাদা পেয়েছে লোনার হ্রদটা, খুব ইম্পর্টেন্ট। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা নাকি উত্তরাখণ্ড? রাইট অ্যান্সার হবে মহারাষ্ট্র। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? রাশিয়া, কানাডা, আয়ারল্যান্ড নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি গৃহীত হয়েছে আয়ারল্যান্ড থেকে। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে যে ইনফরমেশনগুলো তোমাদের জানাটা খুবই জরুরি, যে কোন সংবিধান কোথা থেকে গৃহীত হয়েছে। তোমাদের ডিটেলসে ক্লাস করিয়েছি আমি, এর আগের ক্লাসগুলো তোমরা দেখলে অবশ্যই পাবে। তাই জন্য বারবার বলছি তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, ওখানে গিয়ে চেক আউট করো। তোমাদের এই ক্লাসগুলো যদি 1 থেকে তোমরা যদি 52 পর্যন্ত ক্লাস করো, তাহলে তোমাদের টোটাল কভার হয়ে যাবে। এইখানে তোমরা করে গেলে তোমাদের কনস্টেবলে তোমাদের পাস করা জিকে থেকে কোনো প্রশ্ন এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। তোমাদের প্রত্যেকটাতে এক্সট্রা ইনফরমেশান এত পরিমাণ দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের ক্লাস পড়লে আর কোনো ক্লাস পড়তে লাগবে না তোমাদের জিকে থেকে। বোঝা গেল? যেমন প্রস্তাবনা, লিখিত সংবিধান, এইগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। আবার একক নাগরিকত্ব নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। আর মৌলিক কর্তব্যটা যেটা খুবই আসে, সেটা রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যসমূহ। নির্দেশমূলক নীতিসমূহ নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। বোঝা গেছে? এই কটা জানলেই তোমাদের এক্সামের জন্য এনাফ হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। নিম্নলিখিতগুলির মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন। 4টে অপশান তোমাদের দিয়েছে, জওহরলাল নেহরু, চৌধুরী চরণ সিং, ডক্টর মনমোহন সিং নাকি উপরে কোনোটিই নয়। তাহলে একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন আরবিআই এর গভর্নর, রাইট অ্যান্সার হবে ডক্টর মনমোহন সিং ছিলেন। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার আমলে? তোমাদের এই বৌদ্ধ সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কার আমলে বলো? অপশানগুলো দেখো, অজাতশত্রু, কালাশোক, অশোক নাকি কনিষ্ক। রাইট অ্যান্সার হবে অজাতশত্রু। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, অজাতশত্রুর আমলে হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কত সালটাও মনে রাখবে, 483-তে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন খ্রিস্টপূর্বাব্দে। বিনয় পিটক, সূত্র পিটক হচ্ছে তোমার সংকলন হয়েছিল এই প্রথম বৌদ্ধ সম্মেলনে। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, তা থেকে পৃষ্ঠপোষকতা করেছিল কালাশোক করেছিল, যেটা অপশান 2 এ আছে। বোঝা গেছে? আর অশোক করেছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষকতা, আর কনিষ্ক করেছিল চতুর্থ বৌদ্ধ সম্মেলনের পৃষ্ঠপোষকতা। এইগুলো কিন্তু মনে রাখবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? খুব ইম্পর্টেন্ট। ঝুম্পা লাহিড়ী, লীলা মজুমদার, অরুন্ধতী রায়, আশাপূর্ণা দেবী। পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা হচ্ছেন অরুন্ধতী রায়। অপশান 3 হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, কুবিলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? আকবর, শেরশাহ, বাবর নাকি শাহজাহান? তাহলে কুবিলিয়ত ও পাট্টা প্রবর্তন করেছিলেন কে? না, রাইট আনসার হবে শেরশাহ। অপশান 2 হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 50 নম্বর, কত সংখ্যক অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে রিট জারি করা যেতে পারে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুচ্ছেদ 32, অনুচ্ছেদ 225, অনুচ্ছেদ 148 নাকি অনুচ্ছেদ 226? রাইট অ্যান্সার হবে 226 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো আজকে এই 50টা প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই কত স্কোর হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবে। তোমাদের যদি এই 50টা প্রশ্নের মধ্যে 45+ যদি স্কোর করতে পারো, তাহলে জানবে তোমাদের প্রিপারেশনটা অনেকটাই ভালো আছে। বোঝা গেল? আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।